নমস্কার বন্ধুরা, বুলার হেসেল অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত জানিয়ে ছোট আলু দিয়ে চটপটা একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আমি প্রথমেই কিছু ছোট আলুকে কুকারে সিদ্ধ করে নিয়েছি। এবারে এইগুলোকে একটু ঠান্ডা হতেই খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আর এই আলু দিয়ে সন্ধেবেলা বাচ্চা থেকে বড় সকলের জন্যই এই চটপটা রেসিপিটা কিন্তু একেবারে জমজমাট হবে। দেখো, ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা অন্য বাটির মধ্যে এগুলোকে ট্রান্সফার করে নিলাম। এবারে আলুগুলোর মধ্যে যাতে মশলা ঢুকে যায়, যাতে জিনিসটা আরও চটপটা হয়, সেজন্য আলুগুলোকে আমি একটা ফোক বা কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিচ্ছি। এটা আর এমন কোনো কঠিন কাজ নয়। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। এবারে দিয়ে দেবো এখানে 1 থেকে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারো, আবার কেউ যদি প্রয়োজন মনে করো তাহলে এখানে ময়দাও দিতে পারো। এবার ভালো করে একটা কোটিং করে নেব আলুটার গায়ে, যাতে করে এটা যখন ভাজবো বেশ সুন্দর হবে সেটা খেতে। আমি প্রয়োজন মতো 2 চামচই দিয়েছি। প্রথমে 1.5 চামচ দিয়েছিলাম, পরে আরও 1/2 চামচ দিলাম। দেখো, আলুটার গায়ে একেবারে একটা কোটিং হয়ে গেছে, কিন্তু কোনো রকম জল ছাড়া, দেখতেই পেলে। এবারে বাকি যে 1 চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে আমি এখানে একটু জল দিয়ে একটা পাতলা ঘোল মতন বানিয়ে নিচ্ছি। এটা পরে কাজে লাগবে। এদিকে একটা প্যান গরম বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এখানে 1 চামচ মাত্র সাদা তেল। এবারে আলুগুলোকে এর মধ্যে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট আলুগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে। আর এই শীতের সন্ধ্যায় এইরকম চটপটা খাবার যদি কোনো বাচ্চারা পায়, বাচ্চারা তো খাবেই, বড়রাও একেবারে বলবে প্রতিদিনই বানাও। আমি কথা বলতে পারছি না, আমার কথা বলতে বলতেই এত টেস্টি এই রেসিপিটা। যাই হোক, 2 থেকে 3 মিনিট ভালো করে একটু ভেজে নিয়েছি, তারপর তুলেও নিয়েছি। আমি ওই প্যানের মধ্যেই আরও 1 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। এখানে 6-7 কোয়া রসুনের আমি একেবারে কুচি করে রেখেছি, তোমরা পারলে আরও কুচি করে নেবে। এখানে রসুন কুচিটাই ব্যবহার করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 4টে মতন কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে এরকম ডাইসড করে কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। যে কোনো চাইনিজ বা এই ধরনের রান্নায় কিন্তু এরকম চৌকো করে কাটা পেঁয়াজ ক্যাপসিকাম দিলেই বেশি ভালো লাগে। সঙ্গে কিছু স্প্রিং অনিয়নও দিয়ে দিলাম। এবারে ভালো করে একটু সতে করে নেব 2 থেকে 2.5 মিনিট মতন, এবং মাঝারি আঁচে রেখে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ সয়া সস। এখানে আমি ডার্ক সয়া সসই ব্যবহার করেছি। দিয়ে দিলাম 2 চামচ টমেটো কেচাপ বা টমেটো সস। দিয়ে দিচ্ছি 1 চামচ রেড চিলি সস। যদি বাচ্চারা খায়, এক্ষেত্রে তোমরা ঝালের পরিমাণটা নিজেরা একটু কমিয়ে বাড়িয়ে দেবে। তবে এটা যেহেতু হট, একটা ঝাল ঝাল মুখরোচক খাবার, সেজন্য একটু ঝাল কিন্তু হবেই। আমি এখানে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। যেহেতু আমাদের ঘরে কোনো বাচ্চা নেই, সব বড়, তাই আমি একটু ঝালঝালি করছি। এর মধ্যে যেহেতু সসের মধ্যে লবণ থাকে, তাই আমি লবণটা একটু বুঝে একেবারেই 1/4 চামচ মতন দিয়ে দিলাম। এটা টেস্ট করে লবণের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবে। আমি আগে থেকেই যে গোলাটা গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ারের, সেটা দিয়ে দিলাম। মাত্র 1 চামচই গুলেছি, সেটাও দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নেব। আমি কিন্তু এর মধ্যে একটা জিনিস দিতে তোমাদের ভুলে গেছি, একটুখানি ভিনিগারও কিন্তু এখানে অ্যাড করেছি। তোমরা কিন্তু করে নেবে। ক্যামেরা অফ হয়ে গেছিলো। তারপরেই ভেজে রাখা আলুগুলোকে ভালো করে এর সঙ্গে 2 মিনিট মতন একটু ভাজা ভাজা করে নেবে। তারপর ওপর থেকে সামান্য একটু তিল আমি ছড়িয়ে দিলাম। এটা দিলে দিতে পারো, খেতে টেস্টি হবে। না দিলেও কোনো ব্যাপার না। কেউ ইচ্ছে হলে এখানে মধুও ব্যবহার করতে পারো বা চিনিও ব্যবহার করতে পারো, কিন্তু আমি কোনোটাই করিনি। আমার এটাই বেশি খেতে ভালো লেগেছে, তাই আমি এইভাবেই করলাম। এবারে গরম গরম শুধু দাও, আর এটা কিভাবে খাবে সেটাও আমি পরে দেখিয়ে দিচ্ছি। এতটাই টেস্টি এই খাবারটা, যার সামনে দেবে সেই একবার বলবে আবারও খাবো। ওপর থেকে আমি অল্প কিছু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। তারপরে আরও একটু তিল দিতে পারো, স্প্রিং অনিয়ন কুচি দিতে পারো। এইভাবে সকলের সামনে হাজির করো আর নিজেরাও খাও। ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের মূল্যবান কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে, আর আমি আরও উৎসাহিত পাই নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসার জন্য। তোমরা এইভাবেও খেতে পারো। আবার এই আলুর মধ্যে একটা করে টুথপিক গেঁথেও কিন্তু তোমরা সার্ভ করতে পারো। এটা খেতে যেমন সহজ হবে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা তোমরা কমেন্টের মাধ্যমেই জানিও। আর রেসিপিটা একবার হলেও ট্রাই করো। এই শীতের সময় এই আলু দিয়ে কিন্তু এই ধরনের রেসিপি খেতে দারুণই লাগে। তবে বড় আলু দিয়েও করতে পারো, সেটাও কোনো ব্যাপার নয়। তবে ছোটো আলুগুলো দেখতে বেশি ভালো লাগে বলে আমি এরকম বেবি পটাটো দিয়েই এই রেসিপিটা ট্রাই করেছি। দারুণ লেগেছে। সবাই ভালো থেকো, আর এইভাবেই বুলার হেসেলের পাশে থেকো। আর কি
জিভকে ধরে রাখা যাচ্ছে, এবার তো মুখে পুরতেই হচ্ছে। ভিডিও দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।